বলছিলেন কাবা ওয়াল মুমিনু আযমু হুরমাতাম মিনকি, মনে রাখবা তোমার থেকে দামি জিনিস আরো আছে। নামটি বলছি না, হাদিসে তো বলা আছে তোমার থেকে দামি, তোমার থেকে সম্মানী জিনিস পৃথিবীতে আরো আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো জানি যে কাবাই মনে হয় সবচেয়ে দামি জায়গা, সবচেয়ে সম্মানের জায়গা। আসলে কাবা দামি, অনেক সম্মানী, কিন্তু কাবার থেকেও দামি জিনিস যে আছে এটা মনে হয় আমরা জানি না। জানি? হ্যাঁ, আমার নবী কাবার দিকে তাকিয়ে বলছিলেন, কাবা তুমি অনেক ভালো, অনেক উত্তম, তোমার ঘ্রাণও ভালো, তোমার ঘ্রাণও উত্তম, তোমার সম্মান অনেক বেশি, তুমি অনেক দামি। তবে কাবা একটা কথা মনে রাখবা, তোমার থেকে দামি জিনিস আরো আছে, আরো আছে, আরো আছে, আরো আছে। তিনটা বলছি, তোমার থেকে দামি জিনিস আরো তিনটা আছে। কয়টা আছে? কাবার থেকে যা দামি জিনিস নাকি আরো তিনটা আছে। নবী বলতেছেন কাবার থেকে দামি জিনিস কয়টা? তিনটা। কাবার থেকে দামি জিনিস তিনটা যদি থাকে, আপনারা ধারণা করবেন মনে হয় ওই জিনিসগুলো মনে হয় বাংলাদেশে নাই। কারণ কাবার থেকে দামি জিনিস থাকলে সেটা মক্কা শরীফেই থাকবে। ঠিক না বেঠে? কাবার থেকে দামি আরো তিনটা জিনিস আছে, এগুলো কি বাংলাদেশে আছে? হ্যাঁ, একজনে কইছে আছে। আর আপনারা না করলেন যে কাবার থেকে দামি জিনিস বাংলাদেশে নাই। রাসূল বলেন কাবার থেকে দামি জিনিস বাংলাদেশে তিনটা আছে। আমার নবীর হাদিস দ্বারা বোঝা যায় কাবার থেকে দামি জিনিস বাংলাদেশে আছে। কাবার থেকে দামি জিনিস শুধু বাংলাদেশে কেন, কটিয়াদি থানায়ও আছে। শুধু কটিয়াদি থানায় কেন, উত্তর আসমিতা গ্রামেও আছে। সুবহানাল্লাহ বলেন। কাবার থেকে দামি জিনিস আজকের এই মাহফিলের মধ্যেও আছে। সুবহানাল্লাহ বলেন। এবার জানার বিষয় হলো কাবার থেকে দামি জিনিস আমার কোনটা? যেটা আসমিতায় আছে, যেটা আজকের এই মাহফিলে আছে। কাবার থেকে দামি জিনিসগুলো কি, সেই জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো, সেখান থেকে শিক্ষা গ্রহণ করব। ওরে বাবা, কাবার থেকে দামি জিনিসগুলো যদি আসমিতাই থেকে থাকে, ওই দামি জিনিসটাকে যদি কদর করা না হয়, গুনাহ হবে কি হবে না? কাবাকে সামনে পাইয়া যদি কেউ কাবাকে ইজ্জত না করে, গুনাহ হবে কি হবে না? হবে। কাবাকে সামনে পাইয়া যে কাবার না কদরি করবে, বেকদরি করবে, সে গুনাহগার হবে। তদ্রূপ কাবা থেকে দামি জিনিসগুলো থাকার পরেও, আমাদের দেশে থাকার পরেও যারা ওই দামি জিনিসগুলোকে কদর করবে না, তারাও গুনাহগার হবে। কাবার থেকে দামি জিনিস আসমিতায় কয়টা আছে? কয়টা আছে? এই তিনটা জিনিস নিয়ে কিছু কথা বলতাম। আল্লাহ রাসূল বলেন, ও কাবা তুমি অনেক ভালো, তোমার গ্রান অনেক মজা। আসলে কাবার গ্রান অনেক মজা। মক্কা শরীফ গেলে যে কি একটা গ্রান লাগে, ও এই গ্রানটা মজা ওই লাগে। আমার এক চাচাই কইছে, দেখা হয়েছে, আমিও গিয়েছি হজে। কাবাতে ঢোকার সময় যে একটা গ্রান লাগে যে চাচা, এই গ্রানটা কি অন্য জায়গায় পাওয়া যায়? কাবার গ্রান অনেক মজা। দেখতে একটা পুরনো ঘর, গিলাফটা উঠাইলে মনে হবে একটা পুরানা কয়েকশো বছর আগের, মাত্র পাথর দিয়ে খাড়া করে শুধুমাত্র জোড়া তালি দিয়ে একটা ঘর বানায় থুয়ে দিয়েছে। এটা আসলেই পুরান ঘর, কিন্তু এটার প্রতি এত আকর্ষণ মুসলমানদের, যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। কাবা দেখতেও ভালো লাগে, যদিও পুরান ঘর দেখতেও ভালো লাগে। যদিও পুরান ঘর, কাবার গ্রান অনেক মজা লাগে। কত আতর ব্যবহার করি, কাবার গ্রানের মতো গ্রান সেই আতরের মধ্যে লাগে না। সেই আতরটা বাংলাদেশে ব্যবহার করলে মনে হয় মক্কার মতো লাগে না, কাবার মতো লাগে না। কাবার গিলাফে যে আতরটা দেওয়া হয়, যে গ্রানটা লাগানো হয়,
ওই গ্রানের ওই কোম্পানির আতর কিনে বাংলাদেশে ব্যবহার করলে মনে হয় মক্কার মতো লাগে না, ঠিক না বেঠি? এই জন্য নবী কাবার দিকে তাকাইয়া বললেন, কাবা তুমি অনেক ভালো, অনেক উত্তম, তোমার ঘ্রাণ অনেক উত্তম, তোমার সম্মান অনেক বেশি, তুমি অনেক সম্মানী। তবে তোমার থেকে ভালো, তোমার থেকে দামি, তোমার থেকে সম্মানী জিনিস আরো 3টা জিনিস বাংলাদেশে আছে। আসমিতা ইউনিয়নে আছে, উত্তর আসমিতায় আছে, আজকের এই মাহফিলেও আছে। সুবহানাল্লাহ বলতেন না? বুঝালেন কিন্তু কি ওয়াজ করতেছি। এই 3টা জিনিসকে যদি ইজ্জত না করেন, কেমন যেন কাবা শরীফকে সামনে পাইয়া আপনি ইজ্জত করলেন না, সম্মান করলেন না। অথচ কাবার কত দাম, কত দাম, যে কাবার দিকে তাকাইলেই গুনাহ মাফ হয়, আমল নামায় সওয়াব জমা হয়। সেই কাবাতে একটা কালো পাথর আছে, চুমু খাইলে গুনাহ মাফ হয়, তাওয়াফ করলে গুনাহ মাফ হয়, তাওয়াফ করলে আমল নামায় নেকি জমা হয়। হয় কি হয় না? হয় কি হয় না? আমি একটু স্বাভাবিক হই, আমি স্বাভাবিক হতে পারছি না, শরীরটা ভালো লাগছে না। একটু জিকির করেন তো দেখি, অন্তরে শান্তি লাগে কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করলে একটু ভালো লাগে। আল্লাহই বলছে, আলা বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার মানুষ অন্য কোনো কিছুর মধ্যে শান্তি না থাকলেও জিকিরের মধ্যে অন্তত পক্ষে শান্তি আছে। দুনিয়ার নাজ নিয়ামত অন্তরকে শান্তি দিতে পারে না, দুনিয়ার ক্ষমতা অন্তরে শান্তি এনে দিতে পারে না, টাকা পয়সা ধন দৌলত প্রভাব প্রতিপত্তি অন্তরে শান্তি এনে দিতে পারে না। আল্লাহ নিজেই বলেন, একমাত্র আমার জিকির আর আমার স্মরণ অন্তরে শান্তি এনে দিতে পারে। এই জন্য মাঝে মধ্যে ভালো লাগে না, মনটা ভালো না, শরীরটা ভালো না, একটু একটু জিকির করবেন, দেখবেন ভালো লাগবে। যাই হোক, আমি বিষয়টার দিকে আগাই। জিকিরের ফজিলত নিয়ে আজকে আমি কথা বলবো না, অন্যদিন শুনবেন। আমি আশপাশে আরও আসি, আর আজকে তো বড় বড় ওলামায়ে কেরাম আসবেন, তাদের কাছ থেকে কথা শুনবেন। যেটা দিয়ে শুরু করছিলাম সেটাই বলি। রাসূল কাবার দিকে তাকিয়ে বলছিলেন, কাবা তুমি অনেক দামি, কিন্তু তোমার তো দামি জিনিস আরো 3টা বাংলাদেশে আছে। হাদিসে ডাইরেক্ট বাংলাদেশের কথা নাই, মানে পৃথিবীতে আছে, পৃথিবীতে আছে। আমরা হিসাব করে দেখছি, এটা আসমিতাতেও আছে, উত্তর আসমিতায়ও আছে, আজকের মাহফিলেও আছে। 3টা জিনিসের মূল্য কাবার থেকে বেশি। যারা 3টা জিনিসের অবমূল্যায়ন করবে, তারা কাবাকে অবমূল্যায়ন করার মতো অপরাধ করবে। 3টা জিনিসের ক্ষতি যারা করবে, তারা কাবাকে ভাঙ্গার চেয়েও বড় ধরনের অপরাধ লিপ্ত হবে, অপরাধী লিপ্ত বলে বিবেচিত হবে। নাউজুবিল্লাহ বলেন। আমরা না জানি কিন্তু দৈনিক কাবা শরীফ ভাঙ্গার অপরাধ করতেছি। নাউজুবিল্লাহ বলবেন নি?
এটা বলার জন্যই বলতেছি, অনেক কঠিন একটা সাবজেক্ট আজকে শুরু করলাম। কয়েক বছর আগে সাবজেক্টটার উপরে কথা আমার হয়েছে, যদিও এই অঞ্চলে হয়েছে কিনা জানি না। এই মাঠে মনে হয় আমি বহুবার এসেছি, গত 2 বছর আসিনি। এটা আমার মাঠ, এসে আমার মনে হয়েছে যে এই মাঠে আমি বহু ওয়াজ করেছি। তো আজকে এসে মনে হলো যে 2বার মনে হয় আসিনি, 2 বছর বা 3 বছর আমি এখানে আসিনি। আমরা অজ্ঞাত সারে কাবা শরীফ ভাঙ্গার চেয়ে বড় অপরাধে লিপ্ত হইতেছি। সে অপরাধগুলো কি কি একটু বলবো। লাস্টে অবশ্যই আল্লাহ নবী হাদিসের মধ্যে আমাদেরকে একটা নির্দেশ দিয়ে যাইবেন, এই নির্দেশটা আমরা পালন করার চেষ্টা করব। তাহলে আপনারা আবার বলেন তো দেখি, কাবার থেকে দামি জিনিস 3টা কি কি জানেন আপনারা? জানেন না? আমি বলে দেব এখন। 1 নম্বর বলে দেই। 1 নম্বর হলো মালাল মুসলিমিন। হাদিসের আবার তো হলো ওয়াল মুমিনু আযমু হুরমাতাম মিনকি ইন্নাল্লাহ তাআলা জাআলাকি হারামা ওয়া হাররামা মিনাল মুমিনি মালাহু ওয়া দামাহু ওয়া ইরজাহু। আল্লাহ কাবাকে, আল্লাহর নবী কাবাকে লক্ষ্য করে বলছিলেন, কাবা, মুমিন, একজন মুমিনের মূল্য তোমার থেকে অনেক বেশি। একজন মুমিন মুসলমানের দাম ও কাবা তোমার থেকে অনেক বেশি। এই মুমিন মুসলমানের দাম কাবা তোমার থেকে অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেমন হারাম করেছেন, তার মানে হলো তোমাকে যেমন সম্মান দান করেছেন, তদ্রূপ মুমিনকেও সম্মান দান করেছেন। তোমার ভিতরে অন্যায় সংগঠিত করা যেমন হারাম ঘোষণা করেছেন, একজন মুমিনের মাল আত্মসাৎ করাও হারাম করে দিয়েছেন। তার মানে হলো মুমিনের মালের মূল্য, মুমিনের মালের দাম কাবা তোমার থেকে বেশি। একজন মুমিনের মালের মূল্য, হালাল মালের মূল্য তোমার থেকে বেশি। একজন মুমিনের মালের সম্মান তোমার থেকে অনেক বেশি। মুমিনের মূল্য যেমন বেশি, মুমিনের হালাল মালের মূল্য ও কাবা তোমার থেকে অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন না? কি বুঝলেন? মুমিনের মালের দাম কাবার থেকে বেশি। তার মানে হলো একজন মুমিনের মাল আত্মসাৎ করা কাবা শরীফ ভাঙ্গার চেয়েও বড় অপরাধ। বাবা, কথাগুলো একটু লাগবে কিন্তু অন্তরের ভিতরে। আমি আস্তে আস্তে কইতাছি যে গুছাইতে পারতেছি না, আস্তে আস্তে গুছানোর চেষ্টা করতেছি, কারণ আমার শরীরটাই দিতেছে না গুছানোর জন্য। আজকে আস্তে আস্তে একটু ঘুরে গাড়ায় আইতাছি আর কি, শোয়ায় আইতাছি। বলেন, কয়টা জিনিসের মূল্য কাবার থেকে বেশি? 1 নম্বর, মুমিন মুসলমানের মাল, হালাল মালের মূল্য কাবার থেকে বেশি। আপনি যদি কারো মাল আত্মসাৎ করেন, কারো মাল জোর করে নিয়ে খায়া ফেলেন, কারো সম্পদ দখল করেন, কারো বাড়ি ঘর দখল করেন, কারো পুকুরের মাছ মেরে ফেলেন, কারো সম্পদ নষ্ট করে ফেলেন, কেমন যেন নিজের হাতে কাবা শরীফ ভাঙ্গা দেওয়ার চেয়ে বড় ধরনের অপরাধ করলেন। কাবা শরীফের গায়ে গিয়া কুড়াল দিয়ে কূপ দেওয়ার সাহস হইব? হ্যাঁ? তাহলে আরেকজনের গাছে কূপ দিয়ে গাছ কাটতে লাইবার সাহসটা কেমনে করলেন? গাছটা তো আপনার প্রতিবেশী মুসলমানের মাল সম্পদ, এটা যে আপনি কাটটা ফালাইয়া দিলেন, আপনি তো কাবা শরীফ ভাঙ্গার চেয়েও বড় অপরাধ করলেন। কেমন যেন আপনি কাবা শরীফের গায়ে কুড়াল দিয়ে কুবাইয়া ভাঙ্গা লাইলেন। কাবা শরীফ ভাঙ্গা যত বড় অপরাধ, একজন মুমিন মুসলমানের মাল নষ্ট করা, সম্পদ নষ্ট করা তার চেয়েও আরো বড় অপরাধ। বিষয়টা বুঝাইতে পারছি? একজন মুসলমানের মালের মূল্য কাবার থেকে বেশি। তাইলে একজনের পুকুরের মাছ আপনি যে হত্যা করবেন, এটা কি করা ঠিক হবে না গুনাহের কারণ হবে? কেমন গুনাহ? কাবা শরীফ ভাঙ্গার চেয়েও বড় গুনাহ। ঠিক আছে না? মুমিনের মালের দাম, হালাল মালের দাম কাবার থেকে বেশি, অনেক বেশি, অনেক বেশি। কোনো মুসলমানের মাল আত্মসাৎ করা যাবে না। সেই ক্ষেত্রে বোঝা গেল বোনের হক আত্মসাৎ করা যাবে না, এতিমের মাল আত্মসাৎ করা যাবে না, দোকানদারের টাকা আত্মসাৎ করা যাবে না, আপনার প্রতিবেশীর সম্পদ আত্মসাৎ করা যাবে না, কারো জমিন দখল করা যাবে না, কারো বাড়িঘর দখল করা যাবে না। এগুলো করা মানে হলো কাবা শরীফ ভাঙ্গার চেয়েও বড় ধরনের অপরাধ করে ফেলা। নাউজুবিল্লাহ বলেন।
আমাদের সমাজে মানুষের সম্পদ আত্মসাতের প্রবণতা আছে না নাই? বহুত মুসলমান এমন আছে বোনের সম্পদ আত্মসাৎ করে, বহুত মুসলমান এমন আছে এতিমের মাল আত্মসাৎ করে, বহুত মুসলমান এমন আছে পানের দোকানদারের টাকা আত্মসাৎ করে। পানের দোকানদার 500 টাকা পাবে, টাকাটা পরিশোধ করে না, টাকা চাইলে রাগ করে বলে, ওরে বেটা তুই আমারে চিনুস নি, আমার কাছে তো কেউ টাকা চায় না, তুই আমার কাছে টাকা চাস, একেবারে থাপড়ায় তোর কান ফুটি ফাড়াই এলাম। এরকম মুসলমানও কিন্তু আমাদের দেশে আছে। কিছুদিন আগে কিছু মানুষ জুলুম করছে, এখন আবার নতুন কিছু মানুষ জুলুম করা শুরু করে দিছে। দোকানে বাকি খাইয়া টাকা দেয় না, টাকা চাইলে উল্টা রাগ করে, ঠিক না বেঠিক? একজন মুসলমানের 1000 টাকা আপনি মেরে দিলেন, আত্মসাৎ করলেন, আপনি কেমন যেন কাবা শরীফ ভাঙ্গার চেয়ে বড় ধরনের অপরাধে লিপ্ত হলেন। বলেন মুসলমানের কয়টা জিনিস কাবার থেকে বেশি দামি? 1 নম্বর মুসলমানের মাল। 1 নম্বর কি? মুসলমানের হালাল মালের মূল্য কাবা থেকে অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। অতএব কারণে টাকা আত্মসাৎ করা যাবে না। বাকি খাইছিলেন, দিয়ে দিতে হবে। কোনো কারণে দিলেন না, 1টি টাকা আপনার কাছে পাইলো কেউ, 100 বার হজ করতে পারবেন, কাবা তোয়াফ করতে পারবেন, হাজারে আসওয়াদে চুমু খেতে পারবেন, আরাফার ময়দানে কান্না করতে করতে বেহুশ হয়ে যেতে পারবেন, মুজদালিফার ময়দানে মুনাজাতে লিপ্ত হয়ে বেহুশ হয়ে কান্না করতে পারবেন, মিনার ময়দানে কান্না করতে পারবেন। আসমিতা বাজারের পানের দোকানদার 5টি টাকা পাবে, ইচ্ছাকৃতভাবে আত্মসাৎ করলেন, কাবা শরীফ ভাঙ্গার চেয়ে বড় ধরনের অপরাধ করলেন। আপনার এই অপরাধটা ক্ষমাযোগ্য না, যতক্ষণ পর্যন্ত শুধরাতে না পারবেন, আপনার ঋণ পরিশোধ না করবেন, তার দাবি থেকে তাকে মুক্ত করতে না পারবেন, নিজে মুক্ত হতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনার কোনো ইবাদতই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কয়টা জিনিসের দাম কাবার থেকে বেশি? 1 নম্বর মুসলমানের মাল। 1 নম্বর কার মাল? মালের, হালাল মালের মূল্য কাবার থেকে বেশি। কারো টাকা মাইরা দেওয়া যাইব? দোকান বাকি খাইয়া আত্মসাৎ করা যাইব? হ্যাঁ, আমানত আত্মসাৎ করা যাইব? যাইব না। আপনার কাছে একজন গরিব মানুষ 1 লক্ষ টাকা আত্মসাৎ আমানত রাখছে, এই আমানতের টাকাটা আপনি আত্মসাৎ করে খেয়ে ফেললেন। কারণ এতিম মানুষ, গরিব মানুষ রাখছে আপনার কাছে, বিশ্বাস করে রাখছে যে একটা সময় টাকাটা চাইলে আপনি দিয়ে দেবেন। আপনি সরলতার সুযোগে টাকাটা আত্মসাৎ করে ফেললেন। একজন মহিলা স্বামী মারা গেছে, টাকাগুলো কোথায় রাখবে, কার কাছে রাখবে? আপনি হাজী সাহেব মানুষ, আপনার কাছে 1 লক্ষ টাকা আমানত রাখছে, টাকাটা মেরে দিলেন। আপনি কাবা শরীফ ভাঙ্গার চেয়ে বড় অপরাধ করলেন। আপনার কোনো ইবাদতে আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আমানতও আদায় করে দিতে হবে, পাশাপাশি দোকান বাকি খাইছিলেন, টাকাটা পরিশোধ করে দিতে হবে। কারণ দোকানদারের 5টা টাকা হালাল টাকার মূল্য কাবার থেকে বেশি। এটা আপনি মাইরা দিলেন, কেমন যেন কাবা শরীফ ভেঙে দিলেন। নাউজুবিল্লাহ বলবেন না? খুব সাবধান, সাবধান। অনেক গুরুত্বপূর্ণ কথা। আমি কেন যে এই সাবজেক্টটা শুরু করছি আমি নিজেও জানি না, কিন্তু এখন মনে হয়েছে যে ভালোই শুরু করছি, যে এটা দরকার। সমাজে সাবজেক্টটা অনেক বেশি দরকার। দোকানে বাকি খাইয়া যারা দেয় না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কতটা হুঁশিয়ার করেছেন। একটা হাদিস আমি আগে পরে বহু জায়গায় বলেছি, রেকর্ডেও আছে। যারা রেকর্ড করে তো সব সময় করে, সব জায়গায় করে। একটা হাদিস বলে ফেলি। হ্যাঁ, আর কয়টা জিনিস আছে কাবার থেকে দাম বেশি? যে 2টা বাকি রয়েছে, একটা মাত্র বললাম। মুসলমানের মালের মূল্য কাবার থেকে বেশি, এটা মনে রেখো। আরেকজনের মাল দখল করতে যাইও না, বাকি খাইয়া টাকা মাইরে দিও না, আমানত পাইয়া আমানত আত্মসাৎ করিও না, এতিমের মাল আত্মসাৎ করিও না, গরিবের মাল আত্মসাৎ করিও না, আরেকজনের পুকুরের মাছ মাইরা ফেল না, আরেকজনে গাছ লাগাইছে গাছ কাইটা ফেল না। এগুলো করবান, কাবা ভাঙ্গার চেয়ে বড় ধরনের অপরাধ তুমি করবা। এটাই বোঝানো হয়েছে মূলত। এটা যে কত বড় অপরাধ আমরা তো নিশ্চয়ই আন্দাজ করতে পারতেছি। তো যাই হোক, একটা হাদিস বলছিলাম
হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না বিফিনাইল মসজিদ হাইসু তুদাউল জানাজা, যে আমরা একবার মসজিদে নববীর আঙ্গিনায় ছিলাম, যেখানে জানাজার লাশ রাখা হয়। জানাজার কি রাখা হয়? লাশ রাখা হয়। তার মানে মসজিদে নববীর আঙ্গিনায় একটা জায়গা আছে লাশ রাখা। প্রত্যেক দিন কিন্তু সেখানে জানাজা হয়। মদিনায় 5 ওয়াক্তে হয়, সপ্তাহে 2 সপ্তাহ পর পর একদিন এক বেলা হয়তো বা জানাজা থাকে না। কিন্তু কাবা শরীফে আমি যতবার হজে বা উমরায় গিয়েছি, আমি যতদিন সেখানে নামাজ পড়েছি, প্রত্যেক ওয়াক্ত 1, 2, 3, 4, 5, 10টা জানাজা কিন্তু হয়েছে সেখানে। শুধু গত হজে 2024-এর যে হজটা গেছে, এই হজের মধ্যে একদিন শুধু কাবাতে আমি জানাজা পাই নাই। আর বাকি জিন্দেগিতে যতবার গেছি ততবার 5 ওয়াক্ত জানাজা পাইছি। তো লাশ রাখা হয় একটা জায়গাতে, সুনির্দিষ্ট জায়গাতে। মদিনাতেও সুনির্দিষ্ট একটা জায়গাতে লাশ রাখা হয় জানাজার জন্য। হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিন জাহাশ বলেন, কুন্না বিফিনাইল মসজিদ, যে আমরা মসজিদের আঙ্গিনায় ছিলাম, মসজিদে নববীর, যেখানে জানাজার লাশ রাখা হয়। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। নবীজি জানাজার নামাজের ইমামতি করবেন। আমরা জানাজার জন্য প্রস্তুত। হঠাৎ করে নবীর দিকে তাকালাম, যে আল্লাহ রাসূলকে দেখতে পাইলাম, তার দৃষ্টিটা আকাশের দিকে উঠে গেছে। নাযারা ইলাস সামা রাফা রাসাহু ইলাস সামা, তার মাথা আসমানের দিকে উঠালেন। উঠাইয়া কতক্ষণ এভাবে তাকিয়ে থাকলেন। সুম্মা তাআতা বাসারা, তারপরে দৃষ্টিটা একটু নিচে নামালেন। নিচে নামিয়ে তিনি 3 বার বললেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়বার বলছেন? 3 বার বলছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মা নাযালা মিনাত তাশদীদ মা নাযালা মিনাত তাশদীদ। সুবহানাল্লাহ 3 বার বলে তিনি বললেন, হায় রে, কি কঠিন আযাব দুনিয়াতে নাজিল হইতেছে, কি কঠিন আযাব আসতেছে, কি কঠিন আযাব আসতেছে। কয়েকবার কথাটা উচ্চারণ করলেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাজ বলেন, আমার সাহস হইল না নবীকে এই কথা জিজ্ঞাসা করার। নবী গো, কোথায় থেকে আযাব নাজিল হইতেছে, কার জন্য আযাব নাজিল হইতেছে, কেন আযাব নাজিল হইতেছে, এই কথা যে নবীকে জিজ্ঞাসা করব সেই সাহসটুকু আমার ছিল না। কারণ আল্লাহর নবীকে বড় বড় চিন্তাযুক্ত মনে হচ্ছিল। এই মুহূর্তে কি বললে কি হয় কি না হয় সেটা আমি বুঝতে পারতেছিলাম না। সিদ্ধান্ত নিলাম আজকে আল্লাহর নবীকে কিছুই জিজ্ঞাসা করব না, কিছুই জিজ্ঞাসা করব না। নবী যখন স্বাভাবিক হবেন, কাছে গিয়ে আস্তে ধীরে নবীকে জিজ্ঞাসা করব, ইয়া রাসূলুল্লাহ, জানাজার মাঠে আপনি কেন মাথা উঁচু করেছিলেন? মাথা উঁচু করে, মাথা কতক্ষণ পরে নিচু করেছিলেন? মাথা নিচু করে আপনি 3 বার সুবহানাল্লাহ 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 বলে বলছিলেন, হায় কি কঠিন আযাব নাজিল হইতেছে, কি কঠিন আযাব নাজিল হইতেছে, কি কঠিন আযাব নাজিল হইতেছে। নবী গো, এটা দ্বারা আপনি কি বুঝাইছিলেন? কার জন্য আযাব নাজিল হইতেছে, কেন নাজিল হইতেছে, এটা আগামী কাল জিজ্ঞাসা এইভাবে করব নে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাজ বলেন, নবী স্বাভাবিক হলেন, জানাজা শেষ হলো। সময় বুঝে পরদিন নবীর কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বিষয় জিজ্ঞাসা করার জন্য এসেছি। গতকাল আপনি জানাজার মাঠে আসমানের দিকে তাকাইয়াছিলেন, অতঃপর মাথা অবনত করেছিলেন, নিচের দিকে নামিয়েছিলেন, নামিয়ে 3 বার সুবহানাল্লাহ বলে আপনি বলছিলেন, হায় কি কঠিন আযাব নাজিল হইতেছে, কি কঠিন আযাব নাজিল হইতেছে। নবী গো, গতকাল আপনি স্বাভাবিক ছিলেন না মনে হয়, সেই কারণে আপনাকে কারণ জিজ্ঞাসা করি নাই, আমার ভয় লাগছিল কি বললে কিনা হয়। নবী গো, আজকে আপনার কাছে
কারণটা জিজ্ঞাসা করতে আসছি। আপনি আজকে স্বাভাবিক আছেন, কালকে আপনি কিছুটা চিন্তিত ছিলেন, সেই জন্য বলি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বিষয়টা যদি বুঝিয়ে বলতেন কার জন্য আযাব নাজিল হইতেছিল, কেন আযাব নাজিল হইতেছিল, কখন আযাব নাজিল হচ্ছিল বা হবে, সে বিষয়টা যদি আপনি বুঝিয়ে বলতেন। রাসূল বলেন সাহাবী সত্যি বলেছো, তখন জিজ্ঞাসা করলেও তুমি উত্তর পাইয়া যাইতা। তবে মনে রাখবা আমি কেন আকাশের দিকে তাকিয়েছিলাম, আমি মাথা অবনত করে আমি কেন সুবহানাল্লাহ বলে কঠিন আযাবের ঘোষণা করছিলাম, তুমি জেনে রাখো কঠিন আযাব নাজিল হচ্ছিল মূলত ওই সমস্ত মানুষের জন্য যে সমস্ত মানুষের অর্থ আত্মসাৎ করে তাদের জন্য, কর্জ এনে টাকা পরিশোধ করে না, তাদের জন্য আযাব নাজিল হচ্ছিল, সেটা আমাকে দেখানো হচ্ছিল। কঠিন আযাব নাজিল হচ্ছিল, আমি সেটা দেখতেছিলাম, সেই জন্য সুবহানাল্লাহ বলে বলে আমি বলছিলাম হায়রে কি কঠিন আযাব নাজিল হইতেছে, কি কঠিন আযাব নাজিল হইতেছে। ও আমার সাহাবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাশ, শোনো, তোমাদের কেউ যদি কুতিলা ফি সাবিলিল্লাহ, তোমাদের কেউ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, মারা যায়, সুম্মা উহিয়া, তারপরে যদি তাকে আবার জীবিত করা হয়, আবার শহীদ হয়, আবার জীবিত করা হয়, আবার শহীদ হয়, আবার জীবিত করা হয়, আবার শহীদ হয়, মা দাখালাল জান্নাতা হাত্তা ইয়াখযিয়া দাইনা, যতক্ষণ পর্যন্ত তার দায়িত্বে 1টি টাকা ঋণ থাকবে, ঋণ পরিশোধ না করবে, ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে যেতে পারবে না। একজন মুসলমানের 1টি হালাল টাকা কাবার থেকে বেশি, কেউ যদি 1টি হালাল টাকা মেরে দেয়, কেমন যেন সে কাবা শরীফ ভাঙ্গার চেয়ে বড় ধরনের অপরাধ করলো। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কি বাকি না টাকা দেওয়ান লাগবো, নাকি কিছু টাকা মাইরে দিল চলবো? যে ব্যবসা করছি এটা তো পার্ট অফ বিজনেস, কিছু তো বাকি থাকবো, 2-10 টাকা কিছু তো বাকি থাকবো, এটা না দিলেও চলবো না। ও বাবা, যদি আপনার মালিক যার কাছ থেকে মাল এনেছেন তিনি যদি ক্ষমা না করেন, 1টি টাকার জন্য জান্নাত আপনার আটকে যাবে, আপনি যেতে পারবেন না জান্নাতে। আপনি ইচ্ছাকৃতভাবে যদি মেরে দেন, কাবা শরীফ ভাঙ্গার চেয়ে অপরাধ করলেন, ভাঙ্গার চেয়ে বড় ধরনের অপরাধ করলেন, আর সেই অপরাধের কারণে আপনার জান্নাতের পথ বন্ধ। নাউজুবিল্লাহ বলবেন না? তাইলে কি কর্জ খাইয়া বাকি খাইয়া টাকা দেওয়ান লাগবো? কর্জ আইনা টাকা দেওয়ান লাগবো? এটা তো মনেও থাকে না। ও টাকা নেওয়ার আগে যে কত খাতির, 1 লাখ টাকা নিতে পারলে এরপরে আর ফোনই ধরে না, এইরকম ঋণগ্রস্ত মানুষ আপনাদের সমাজে আছে কিনা জানি না, আমাদের সমাজে আছে। টাকা নিতারলে আমাগার নেওয়ার আগে যে কত খাতির, নেওয়ার পরে আর সে ধরা দেয় না, তাকে পাওয়া যায় না। যত বড় মুসল্লি তুমি হও, হতে পারো ভাই, যত বড় হাজি হও, হতে পারো তুমি বড় হাজি, টাকা আত্মসাৎ করেছো, মেরে দিয়েছো, এই টাকা মেরে দাও মানে কাবা ভাঙ্গার চেয়ে বড় অপরাধ করা। তোমার জান্নাতের পথ বন্ধ, তুমি যেতে পারবা না। আমানত আত্মসাৎ করেছো, জান্নাতে যেতে পারবা না। অথচ আমার নবী আমানতের গুরুত্ব দিতে গিয়ে কি কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছিলেন বলবো? হ্যাঁ, আমি আস্তে আস্তে স্বাভাবিক হইতেছি, কিন্তু শ্বাসকষ্ট লাগতেছে। কেন আইন না ভাই সব, শরীরটা ভালো লাগতেছে না। এই জায়গাটাতে আইন লোকজন দেখলে একটু ভালো লাগবে, তো দূরে দূরে থাকে আর বুঝি না, দেখতারে না আমারে। আমারও বয়স হয়ে যেতেছে, এখন দাড়ি সাদা হয়ে যেতেছে, আগের মতো আর দেখতারে না। আগে শরীর স্বাস্থ্য ভালো আছেন, মানুষ আমার আদর করছে বেশি, এখন দেখতারে না। মুরব্বীরা আবার একটু একটু দেখতারে আর কি, মুরব্বীরা দেখতারে। বাবাজি বলেন, কাবার থেকে দামি জিনিস কয়টা আছে আপনাদের আসমিতায়? 1 নম্বর, আসমিতার মুসলমানের হালাল মাল, এর মূল্য কাবার থেকে বেশি। আসেনি আসমিতায়? আছে। হালাল মাল আছে, হালাল টাকা আছে, হালাল সম্পদ আছে, এগুলোর মূল্য কিসের থেকে বেশি? কাবার থেকে বেশি। অতএব এগুলো আত্মসাৎ করা যাবে না, আত্মসাৎ করা যাবে না, এগুলো আল্লাহ হারাম করে দিয়েছেন। কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। আমার নবী দেখেন কি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন, যে আমানত পৌঁছে দেওয়ার জন্য। আমার নবীর হিজরতের কাহিনী তো আপনারা সবাই জানেন না? হিজরত করতে মদিনায় গেছিলেন না? রাত্রিবেলা ঘরে
চতুর্দিক থেকে আমার নবীর ঘরকে অবরোধ করছে কাফেররা, আবু জেহেল বাহিনী, হ্যাঁ আবু জেহেল বাহিনী, আবু সুফিয়ান বাহিনী, উতবা সাইবা বাহিনী আমার নবীর ঘরকে অবরোধ করছে যে আমার নবী ঘর থেকে বের করে আমার নবীকে তারা হত্যা করবে। কি করবে? হত্যা করে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারছেন, আল্লাহ জানায় দিয়েছেন নবী তুমি এক কাম করো, তুমি ঘর থেকে বেরো, বেরিয়ে আবু বকরে নিয়ে আবু বকরের বাড়িতে যাও, আবু বকরে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দাও। কেমনে বের হবেন বলেন? চতুর্দিকে বেষ্টনী দিয়ে রাখছে আমার নবীরে, বেরোলি তো এরা দেখবো, আর দেখলে তো ছুরিটা চালাইয়া দিব একেবারে গর্দান বরাবর। এরা তো এই নিয়তটাই করছিল, কথা বলছেন না? হ্যাঁ, আমার নবীর অত মারার জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু মারতে পারে নাই, ঠিক আছে না? ইদানিং মারাটাও কোনো ব্যাপার না, যেভাবে কোবাইছে এই দিন ইস্তেমার মাঠে, হ্যাঁ কোবাই একটা জব করে লেছে। আপনাদের এলাকার এই যে পাকুন্দিয়ার মটকলার, আমি চিনি বাচ্চু ভাই, আমার অনেক ভক্ত ছিল লোকটা, আমি ওইদিকে বয়নে গেলে আমার মাহফিলে এই জায়গাতে বসে থাকতো এই ভাইটা, মহব্বতের ভাই। তারে ছুরি চালাইয়া পেটের ভিতরে ছুরি ঘুরাইয়া তারে হত্যা করছে। এই আবু জাহেল বাহিনী কর্তৃক আইছে, ও আল্লাহ এদেরকে হেদায়েত দিয়ে দেয়। আসলে মুসলমানদের সুরত ধুরা ইহুদিরা ঢুকে গেল কিনা আমি তো বুঝতে পারতেছি না। আমার তো মনে হয় ইসরায়েলি গুপ্তচররা মূলত এই কাজটা করাইতেছে। আমার মনে হয় ইন্ডিয়ার রর সাথে মিল্লা মোসাদের এই কাজটা করাইতেছে, আমার নিজেদের মধ্যে লাগাই দিছে। আরে যার লোকে লাগাইছে হে আমার ভাই লাগে, হে আমার স্বাস্থ্য ভাই, ফুফাতো ভাই, বন্ধু। কয়দিন আগেও তার সাথে আমি চলছি, সেও আমার সাথে চলছে। ইদানিং সে আমারে দেখতে পারে না, আগে অনেক ইজ্জত করতো। ঘটনাটা কি কে লাগাইলো? আমার মনে হয় আবু জাহেল বাহিনী আইসে মিশছে এদের সাথে। আল্লাহ এদেরকে হেদায়েত দিয়ে দেখ, সবাই বলেন আমিন। আমি এখনো কঠিন কিছু বলি না, আমি হেদায়েতের দোয়াটাই করে যাইতেছি, কারণ লাগাইছে তো নিজেদের মধ্যে। অনেকে না বুঝা লাগিয়ে গেছে গা, অনেকে মনে করছে এটাই মনে হয় হক পথ, কিন্তু হক যে আলেমদের দায়িত্ব যে হক বোঝানো, এটা ওরা বুঝতে পারতেছে না। আগে বুঝতো, আগে তারা বুঝতো যে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে তবলিগ করা লাগবে, আলেমদের পরামর্শের বাইরে তবলিগ করা যাবে না। ইদানিং কয় উলামায়ে কেরাম তবলিগ বুঝে না, হেরা নিজেরাই বলে তবলিগ হলো নবীওয়ালা কাজ। তবলিগ যদি নবীওয়ালা কাজ হয়, নবীর ওয়ারিসরা এটা বুঝবে না, এটা বুঝি ডাক্তার সাহেব বুঝবে? যার কাজ তার সাজে, অন্য করলে বেজাল বাজে। ইসলামের কাজ, দাওয়াতের কাজ আলেমদের পরামর্শ নিয়ে করেন বাবারা। সবাইকে আমি এই কথা বলি, কেডা কেডা আলেমদের পরামর্শ নিয়ে করতেন না হাতুড়ে, একজন হাতুড়ে দেন। আপনি করতেন না, বলে গেছে চাচা বুঝছি, আমি জোর সে কইরা লাইছে নাকি আমার চাচা বুঝছি, আল্লাহ মাফ করবো। করতে গেছিলাম, ওই যে আমার নবীরে মেরে লাইব হারা না, হ্যাঁ আমার নবীরে কি দিছে, ব্যারিকেড দিছে, আমার নবীরে মেরে লাইব, একদম মেরে লাইব, রাখতোই না। আল্লাহ কো নবী যাও গা, নবী কেমনে যাইব? আল্লাহ তো নবীরে শিখাই দিছে, সুবহানাল্লাহ বলেন। আমার নবী নিজের চাদরটা হযরত আলীর শরীরে দিছে, আলীরে ডাকছে, ডাকে আলী শুয়ে তা আমি যাইগা, শুয়ে তা আমি যাইগা। আলীরে শোয়াইয়া নবী বের হইছেন, বের হইয়া হাতের মধ্যে কটা বালু লইছেন, বালু লইয়া ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন, আল্লাহ বলেন, হ্যাঁ আল্লাহ বলেন যে আমি এদেরকে অন্ধ বানাই দিছি। আমার নবী এই আয়াতটা পড়লেন, পইরা আপনার কিছু বালু লইয়া ছিটিয়ে দিলেন, হেরার চুকে মুখে পড়ছে খালি কসলায় লিখি আর দেখা যা কেডা কোন জায়গাটা যাইতাছে। আমার নবী এর ভিতরে ঠিকই গেছে গা, আর এটি খালি সুখ কসলাতে সকাল হয়ে গেছে গা, আর কিচ্ছুই দেখলো না। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো পারেন না, পারেন। নবী চলে গেলেন সুজা মদিনায়, আবু বকরকে নিয়ে মদিনায় চলে গেলেন। গাড়ে সৌরে কয়েকদিন থাকলেন, এটা তো জানেন আপনার, সৌর পর্বতে গুহার ভিতরে কয়দিন থাকলেন, এগুলো তো আমার বলা টার্গেট না, কাহিনী তো আপনারা ভালোভাবেই জানেন। আমার নবী মদিনায় গেলেন, আলীরে এখানে শুয়ে রেখে গেলেন কেন? নবী তো এটা জানতেন যে হেরা আমারে মারতে আছে, আমারে না পাইলে যারে পাই হেরেই মারবো। তাহলে আল্লাহর নবী জান্না শূন্য আলীর উপরে এত বড় জুলুমটা কেন করলেন? আলী তো সাধারণ কেউ না, আমার নবীর আপন চাচতো ভাই, আবার মেয়ের জামাই, যুবকদের মধ্যে সর্বপ্রথম যিনি মুসলমান হয়েছেন। আলীর ইজ্জত কদর ইসলামে অনেক বেশি না, অনেক বেশি, অনেক বেশি। নবী কাজটা কেন করলেন? আমার নবী জান্না শূন্যই করছেন, আল্লাহর কাছ থেকে জান্নাই তো করছেন, জাইনা লইছেন যে আলীরে তারা কিচ্ছু করতে পারবে না। তবে আলীকে রাইখা গেলেন কেন, এই কারণটা তো জানা দরকার। আলীরে বলে গেছেন, আলী ঠান্ডা মাথায় আইসো, ঠান্ডা মাথায় আইসো, দেরি হইলেও অসুবিধা নাই, আমি যাইতেছি। আমার ঘরে অমুক জায়গায় অমুক জায়গায় অমুক জায়গায় অমুক জায়গায় টাকা রাখা আছে,
এটা হলো আব্দুল করিমের টাকা, এটা আব্দুর রহিমের টাকা, এটা অমুক মহিলার বিধবা মহিলার টাকা, এটা এতিম বাচ্চার টাকা, আমার কাছে আমানত রাখা আছে, এটা ওই ইহুদির টাকা, এটা ওই 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 ইহুদির টাকা, ওইটা ওই কাফেরের টাকা, এটা ওই মুশরিকের টাকা আমি রাখছি। তো এইগুলো এখন তুমি হিসাব করে যার যার ঘরে পৌঁছায় দিতে যেই কয়দিন লাগে লাগো, একেবারে পৌঁছাইয়া দিয়া সব আমানত যার যার ঘরে পৌঁছাইয়া দিয়া পরে তুমি মদিনার দিকে রওনা দিবা। এর আগে কিন্তু তুমি যাইবা না। আমানতের প্রতি কতটা যত্নশীল ছিলেন আমার নবী, আবার চিন্তা করছেন? হ্যাঁ, কার কত টাকা কোথায় কোন জায়গায় রেখেছেন সব আলীকে দায়িত্ব দিয়ে বুঝাই গেলেন, আলী যদি আজকে এই আমানত পরিশোধ করে না যায়, আদায় করে না যায়, কোনো এক সময় কাফেররা বলবে মোহাম্মদ আমাদের টাকা পয়সা নিয়ে ভাগছে। এই জন্য আলীরই শোয়া রেখে এত বড় রিক্সে আলীকে রেখে গেছেন যে আলী আমানতগুলো তুমি দিয়া পরে মদিনায় এসো। আমানত আদায় করার এত গুরুত্ব ইসলামে আমরা কিন্তু এটা বুঝি না, বোঝার চেষ্টাও করি না। টাকা একজনে আমানত দিলে খাইয়ে শেষ করি, 10 লাখ টাকা দিছে, বাইঙ্গা বাইঙ্গা লাখ 2 টাকা নিছে, বৎসর 5 পরে যখন বলছে আঙ্কেল আমি তো কারণ বুঝি আমি টাকাগুলো হেফাজত করতে পারবো, আমার টাকাগুলো দিয়ে দেন। এবার টাকা নিছোস গা না, বাইঙ্গা বাইঙ্গা সবই তো নিছোস গা, আর কোনো পাইবি নাকি, আরো বেশি নিছোস গা। এই টাকা নিয়ে এই বুড়ে বেড়া আসমিতা বাজারে দোকান কিনছে, এই দোকান 8 লাখ টাকা দিয়ে কিনছে, দাম হয়ে গেছে এখানে 1 কোটি টাকা দাম হয়ে গেছে। এতিমের মাল আত্মসাৎ করে ওই দোকানটা কিনছেন, আর এতিমের আমানত আপনি আদায় করলেন না, বিধবা নারীর আমানত আপনি আদায় করলেন না। ও বাবা, আপনি কত বড় অপরাধ করেছেন আপনি চিন্তা করেছেন? আপনি কেমন যেন কাবা শরীফকে ভাঙ্গা গুড়া গুড়া করে ফেলছেন। আরেকজন মুসলমান যদি ইচ্ছাকৃতভাবে কাবা শরীফ ভাঙ্গার চেয়ে বড় ধরনের অপরাধ করতে পারে, সেই লোকটা কি জান্নাতের আশা করতে পারে? হ্যাঁ, পারে না। তাইলে কি আমানত আদায় করে দেওয়া লাগবে? দোকান বাকি খাইয়া দিয়ে দেওয়া লাগবে? দিয়ে দেওয়া লাগবে তো ইনশাল্লাহ। অনেক লম্বা কথা বলে ফেলছি, আমি আসলে বুঝতেও পারছিলাম না যে আজকে আমি কথা বলতে পারবো কিনা। আলহামদুলিল্লাহ লম্বা কথা বলে ফেলছি, কথা অনেক হয়ে গেছে, এবার একটু ফিনিশিং দেই। এরপরে তো সাইফুল্লাহ ভাই আসছে, ওই আছে না ভাই, আর কতক্ষণ কোয়েলাই আর কতক্ষণ, মানে বিষয়টা বোঝানোর জন্য বলেন। কাবার থেকে দামি কয়টা জিনিস? 1 নম্বর মুসলমানের হালাল মাল। তাহলে কারো মাল আত্মসাৎ করা যাইব? খেয়াল থাকবো না আজকে থেকে। বোনের মাল বোনের ওই যে বোনের মাল বাপের সম্পত্তি থেকে যেটা বোনে পাইবো এটা মেরা দিবেন। হ্যাঁ, মেরা দেন। মেরা দিলে কাবার শরীফ ভাঙ্গার চেয়েও বড় গুনাহ করতে পারলেন, মেরা দেন, মারা দেন। আপনি জান্নাতে যেতে পারবেন না, বন্ধ জান্নাতের দরজা আপনার, যেতে পারবেন না, আল্লাহর কসম আপনি যেতে পারবেন না। বোনের হক কখনো আত্মসাৎ করবেন না। আজকে বোনের লোকে ফোন করে একটু নেগোসিয়েশন করে লইয়ে, বোন গো তুই হয়তো লইয়া যায়, নাইলে আমার মাফ করে দিয়ে যায়। পারবেন তো ইনশাল্লাহ? বাবারা, বিষয়টা স্পর্শকাতর, বয়স হয়েছে অনেক। বোনের মাল ইচ্ছাকৃতভাবে বোনের মাল আত্মসাৎ করছেন, নিজের জিগান যদি কইরা থাকেন, আজকে ফোন দেন, বোন তুই বাচ্চা আসোস, আমারে মাফ কর, তা না হয়ে লইয়া যা। তুই হয়তো লইয়া যা, নাইলে মাফ কর, কোনটা করবে কর। বোন কিন্তু পুরাটা নিতে যাবে না, বলবে ভাই দিবা, 10 লাখ টাকার সম্পদ পাই 1 লাখ টাকা দিয়ে লাও, আর 9 লাখ টাকা রেখে দাও, তোমার ছেলে মেয়ে নিয়ে খাইও। বোনে কিন্তু নিবে না। হ্যাঁ, নিলে দিতে হবে। যদি ক্ষমা না করে আপনার ইবাদত কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। এই বোনের যে 10 লাখ টাকা, এটার মূল্য কাবা শরীফের চেয়েও বেশি। সুবহানাল্লাহ বলেন। এবার কয়টা জিনিসের দাম কাবার থেকে বেশি? 1 নম্বরে মুসলমানের মাল, 2 নম্বরটা কইলে তাম। হ্যাঁ, 2 নম্বর হইল মুসলমানের জান। এই জানটা আছে না, জানটা, এটার মূল্য কাবার থেকে বেশি। কেউ যদি মুসলমান একটা ছুরি দিয়ে কুবদা মাইরা লায়, হ্যাঁ, সে কেমন যেন কাবার শরীরটা ভাঙা লাইল। বুঝাইতেছি কথাটা? কেলিগা যে ওয়াজটা শুরু করছি, বুঝছেন কেরে যে শুরু করছি আজকে সাবজেক্টটা? হ্যাঁ, মুসলমান মাইরা লাও মানে কাবার শরীফ ভাঙ্গার চেয়ে বড় অপরাধ করা। কেমনে মারা লাইলো এরা? হ্যাঁ, আমার লোক তবলিগ করে, মুবাল্লিগ, আমার সাথী ভাই আমার লগে চলছে, কেমনে কিবারে কুবাই মারাইলে তো এইভাবে সমানে কুবাই তো আর কুবাই তোর মারাইলে তো। এরা কাবা শরীফ ভাঙ্গার চেয়ে বড় ধরনের অপরাধ করছে। সাবধান, আপনি এই কাজ করবেন না। কোনো মুসলমানকে আপনি কেন অন্যায়ভাবে হত্যা করবেন? মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা, তাকে জানে মেরে ফেলা কাবা ভাঙ্গার চেয়ে বড় অপরাধ। কারণ তার এই জানের মূল্য কাবার থেকে অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। এটা কি আমি বলছি নাকি আমার নবী বলছেন? হ্যাঁ, নবী বলছেন। বিষয়গুলো মাথায় থাকবে। হ্যাঁ, এই গন্ডগোলে আর যায় না, মারামারি তা
কটিয়া দিতে এরকম লোক নাই মনে হয়, থাকলেও ইদানিং ভালোই যাবে। আমি দোয়া করতেছি আর আল্লাহকে, হারারে আল্লাহ সহি বুঝ দিয়া লাগ, সহি বুঝ দিয়া লাগ। আমি আক্রমণাত্মক হতে চাই না। আমি বলবো না যে তুমি আমার দিকে তরবারি উঠাইছো, আমিও তরবারি উঠাবো না। তুমি হয়তো বুঝো নাই, তোমাকে ইহুদিরা বাইস্ট করছে, তুমি বুঝতে পারো নাই, নেক্সট সূরাতে ধোঁকা দিছে। আমি বলবো না যে আমি তোমাকে তরবারি দিয়ে আঘাত করবো, আমি তোমার জন্য দোয়াই করে যাব। তুমি আগে যেমন সঠিক পথে ছিলা, এখন তুমি সঠিক পথে চলে আসো। আল্লাহ তোমাকে কবুল করুক, সবাই বলেন আমিন। আমার এতাতি ভাইদের জন্য দোয়া করা ছাড়া আর কোনো পথ খোলা নাই, গুমরা হয়ে গেছে, সুজা গুমরা হয়ে গেছে। ইদানিং তো আসলে আগে তো কারণ বুঝে পাইতাম না, এখন তো কারণ পাইতেছি। আমি 1997 সনে আমার কাছে কারণ ধরা পড়ছিল, কিন্তু তখন বুঝি না, এখন আমি বুঝছি। 97 সনে, কত 1997 সনে আমার কাছে ধরা পড়ছিল তখন যে এই তবলিগ জামাতের মধ্যে ইহুদিদের একটা চক্র ঢুকছে, কোনো এক সময় এই আলেমদের থেকে তাদেরকে আলাদা করে ফেলবে। এটা আমি কইলাইতাম, কিচ্ছাটা কইলাই। আসলে বাস্তব কথাটা এটা, এটা তোমরা ইয়ে করবা, এটা পাবলিশ করতে পারো। বাস্তব আমি নিজে সাক্ষী, আমি নিজে সাক্ষী, ওয়াল্লাহি আল্লাহর সাক্ষী রেখে বলতেছি। সেদিনকার ঘটনাটা এখন আমাকে অনেক কিছু শিক্ষা দিয়ে যাইতেছে। 1996 বা 97 সনে, হ্যাঁ 96 সনে আমি মেশকাত জামাতে পড়ি। 1 বছরের জন্য লালবাগ থেকে বের হয়ে আসছি আজিমপুর মাদ্রাসায়, কারণ আমি তখন সরকারি মাদ্রাসায় পরীক্ষা দেব। লালবাগে থাকলে সরকারি মাদ্রাসায় পরীক্ষা দেওয়া সম্ভব না। আমি আমার উস্তাদদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি যে আমি 1 বছর বাইরে থাকবো। আজিমপুর মাদ্রাসায় গেলাম। আজিমপুর মাদ্রাসায় যাওয়ার পরে আমার উস্তাদ যারা হলেন তারাও অনেক বড় বড় উস্তাদ, খতিব উবাইদুল হক রহমতুল্লাহি আলাইহি, শেখুল হাদিস সুলাইমান নোমানি, ওনারা হযরত মাওলানা ইউনুস সাহেব রহমতুল্লাহি আলাইহি, ওনারা হযরত মাওলানা সাখাওয়াত সাহেব, ওনারা ছিলেন উস্তাদ। এখানে আসছি, আসার পরে আমাদের মাদ্রাসাগুলোর নিয়ম ছিল পরীক্ষার বন্ধে আমরা 3 দিন 7 দিন আমরা তবলিগে যাইতাম। তো আমাদেরকে তশকিল করার জন্য কাকরাইল থেকে মুরব্বীরা আসতেন। তো আমাদের যেদিন ছুটির দিন কারা কারা তশকিল হবে, যারা বাড়ি যাবে যাবে, আর যারা তবলিগে যাবে যাবে। তো আমাদের এখানে কাকরাইলে মুরব্বীরা আসলেন। কাকরাইলে মুরব্বীরা আসার পর আমাদের খতিব সাহেব উবাইদুল হক রহমতুল্লাহ আলাইহি উনিও ছিলেন, আর আমরা তো ছাত্র ছিলাম। এর মধ্যে এক ভদ্রলোক, কাকরাইলের মুরব্বী, নামটা আমি ভুলে গেছি, অনেক সুন্দর চেহারা মুরব্বী, তখন সাদা দাড়ি, অনেক সুন্দর চেহারা ভদ্রলোক। উনি বলছেন মাদ্রাসার নাম ইসলাম না, মাদ্রাসার নাম কোরআন হাদিসের বোঝার নাম ইসলাম না, মসজিদের নাম ইসলাম না। ইসলাম হলো খরচ শুধু আল্লাহর রাস্তায় বের হয়ে যাওয়া। তার মানে মাদ্রাসায় পড়লে ইসলাম শিক্ষা হবে না। আসলে কথাটাকে আমরা হয়তোবা অন্যভাবে নিছি, তখন ওইভাবে বুঝি নাই, অন্যভাবে নিছি। উনি কিন্তু পুরা মাদ্রাসা থেকে নিরুৎসাহিত করছেন, আমরা বুঝি নাই। খতিব উবাইদুল হক রহমতুল্লাহ আলাইহি উনি তো ধরে বলছেন, এই মুরব্বী থামেন। আরে বাঘের বাচ্চা আসিল তো, রাষ্ট্রপতিরই কেয়ার করছে না, বুঝেনি তো আপনার। খতিব উবাইদুল হক, মুরব্বী রাখেন, মাদ্রাসার শিক্ষায় যদি ইসলাম না হয়, ফাজাইলের কিতাবের তালিম যে করেন, এই কিতাবটা লেখছে কেডা? যদি মাদ্রাসার শিক্ষার শিক্ষিতরা কিতাবটা না লেখতো, আপনি তালিম করতেন কোথেকে? থামেন, যান উঠেন এখান থেকে। সোজা উঠিয়ে দিলেন। সেদিন কিন্তু ষড়যন্ত্রের আভাসটা পাইছিলাম, কিন্তু বয়স কম হওয়াতে এতটা গভীরে বুঝতে পারি নাই। 1997 সন থেকেই তাহলে বা 96 সন থেকে তাহলে চক্রান্ত শুরু হয়েছে আলেমদের থেকে সাধারণ মানুষকে দূরে সরিয়ে দেওয়ার, এবং এই কথা বলার যে মাদ্রাসা শিক্ষার দরকার নাই। এখন আমার কিছু ভাইয়েরা বলে কিন্তু যে আলেমরা তবলিগ কি বুঝে, এবং দান খয়রাত মাদ্রাসায় দিলে আদায় হবে না। তার মানে মাদ্রাসা শিক্ষাকে নিরুৎসাহিত তারা করে যাচ্ছে। এটা আসলে তখনই মনে হয় ইহুদিরা ঢুকে গেছিল। কিছু সরল মনা সাধারণ পাবলিক যারা দ্বীনের উপরে উঠে গেছিল, তবলিগের জমাতে খুব বেশি মেহনত করছে, কোরআন হাদিসের এলেম নাই বেশি, এদেরকে কিন্তু বায়াস করতে সক্ষম হয়েছে। তারা এদেরকে বায়াস করতে সক্ষম হয়েছে। সেই জন্য আমি আমার ভাইদের জন্য দোয়া করি, যারা আমার সঙ্গে ছিল, যাদের সাথে আমি ছিলাম, তারা আজ আমার থেকে আলাদা হয়ে আমার ভাই বোন, আমার ভাইদেরকে, আমার মাদ্রাসার কোমলমতি ছাত্রদেরকে তারা হত্যা করতেছে। তাদের জন্য এখনো দোয়া করি, আমি এখনো দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ। তাদের প্রতি আমি আক্রমণাত্মক হতে চাই না, এই জন্য যে আমার মনে হয় তারা সঠিক বুঝতে এখনো বুঝতে পারে নাই। ষড়যন্ত্র যে হইতেছে, ইহুদিরা যে ষড়যন্ত্র করতেছে, হয়তোবা তারা এখনো বুঝে উঠতে পারে নাই।
আল্লাহ তাদেরকে হেদায়েত দেয়। বলেন কয়টা জিনিস কাবার থেকে বেশি দামি? মুসলমানের মাল, 1 নম্বর মুসলমানের মাল, 2 নম্বর মুসলমানের জান, 3 নম্বর মুসলমানের ইজ্জত। 3 নম্বর কি? একজন মুসলমানের ইজ্জতের দাম কাবার থেকে বেশি। সুবহানাল্লাহ। তার মানে আপনি ইচ্ছাকৃতভাবে একজন মুসলমানের ইজ্জত নষ্ট করবেন, খারাপ ধারণা কইরা, তার বদনাম কইরা, তাকে ধমক দিয়া, তারে গালি দিয়া একজন মুসলমানকে আপনি অপমানিত করলেন। কেমন যেন কাবা শরীফ ভাঙ্গার চেয়ে বড় ধরনের অপরাধ করলেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কি মুসলমানের ইজ্জত নষ্ট করা যাইব? তাহলে বদনাম করা যাইব আর গীবত করা যাইব? আজকে থেকে গীবত ছেড়ে দিতে হইব, আজকে থেকে ওই যে আত্মসাৎ করা ছেড়ে দিতে হইব, আজকে থেকে খুনাখুনি ছেড়ে দিতে হইব, গীবত করা ছেড়ে দিতে হইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ হারাম করেছেন মুসলমানের উপরে, আমাদের উপরে আন্নাজুন্না বিহি জান্নান সাইয়্যা, কারণ মুসলমানের ইজ্জত নষ্ট হয় তার প্রতি খারাপ ধারণা পোষণ করার মাধ্যমে। এই জন্য আল্লাহ আমাদের উপর হারাম করছেন কোন মুসলমানের প্রতি যাতে আমরা খারাপ কোনো ধারণা না করি। ইনশাল্লাহ খারাপ ধারণা করা থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবো তো? ইনশাল্লাহ পারবো তো? পারবো। তাহলে আমরা ইনশাল্লাহ এই কথাগুলো আমল করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, আপনারা কিন্তু সবাই কথা শুনে যাবেন। আমার সত্যি